15 বছর পর রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে নির্বাচনী প্রচারে বিজেপির করা বিভিন্ন অঙ্গীকার একে একে পূরণ করায় নজর দিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পাশাপাশি রাজ্যের মন্ত্রী হয়েছেন আরও 5 জন, কিন্তু বাকি দপ্তরগুলির বন্টন এখনো বাকি আছে। এসবের মাঝেই মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লি সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে দিল্লিতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা ধরে চলে সেই বৈঠক। সেসবের পর শুক্রবার দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেন রাজনাথ সিং। বাংলার উন্নতি করতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারী, সাক্ষাতের পর দাবি প্রতিরক্ষা মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় রাজনাথ সিং লেখেন, বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হলো। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী। যদিও কি কথা হয়েছে দুজনের তা অবশ্য এখনো জানা যায়নি। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। প্রায় 45 মিনিট ধরে বৈঠক করেন। সম্ভবত মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বৈঠক হয়েছে তাদের। এরপর রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ, তারপর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং সবশেষে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর এই দিল্লি সফর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋণের বোঝায় কার্যত জর্জরিত বাংলা। রাজ্যে আয়ের বড় অংশই চলে যাচ্ছে সুদ মেটাতে, ঋণ পরিশোধে। অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে কেন্দ্রের সহায়তা ছাড়া উন্নয়নের গতি ফেরানো কঠিন। রাজ্যের আর্থিক হাল ফেরাতে কেন্দ্রের বিশেষ প্যাকেজই ভরসা। তাই দিল্লি দরবারে গিয়ে ডাবল ইঞ্জিন তত্ত্বের সুফল বাস্তবে বাংলার মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই রূপরেখাই জানতে চাইতে পারেন শুভেন্দু। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ, পরিকাঠামো উন্নয়ন ও শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ সহায়তার দাবি তুলে থাকতে পারেন তিনি। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই সফর এখন কেবল সৌজন্যের গণ্ডিতে আটকে নেই। বিশেষ আর্থিক প্যাকেজ, কেন্দ্র রাজ্য সমন্বয় এবং ডাবল ইঞ্জিন সরকারের রাজনৈতিক বার্তা, এই 3 বিষয় সামনে রেখে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হতে চলেছে নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।